আমাদের সমাজের লোক 27 রমজান এরা কোরআন খতম করে, ঠিক বললাম না ভুল বললাম? তারাবি কবে খতম হয়? 27। বেদাত, আমি বলে যাচ্ছি, যারা বলবে 87 খতম করতে হবে, বেদাত কাটা বেদাত একদম। আপনার যদি ইচ্ছা যায় আপনি 25-এ খতম করুন, 29-এ খতম করুন। যদি হাফেজ সাহেব বলে আমি 27-এ খতম করব, কোনো ধরপাকড় নাই, করতে পারে, করুন। কিন্তু আমরা সমাজে ওটাকে আকীদা বানিয়ে নিয়েছি যে 27টাই হচ্ছে শবে কদর, 27কে শবে কদর পালন করা এও একটা বড় বেদাত। কেন? আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি, লুকিয়ে দিয়েছি। 27টা কোথা থেকে পেলি? 27 হতে পারে, 25 হতে পারে, 23 হতে পারে, 21 হতে পারে, 29 হতে পারে। ওই জন্যে শবে কদর তারা পাবে যারা রমজানের 30টা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। সবাই পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বেদাতকে প্রশ্রয় দিবেন না। আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে। ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, অমুক মাজারে একটা মুরগি নিয়ে যা, ছেলে হয়ে যাবে। মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানেক হতো। কথাটা বুঝতে পারেননি? পীররা যদি ছেলে দিতে পারে তাহলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল? কথাটা বুঝতে পারেন? পঞ্চায়েতগুলো কাদের হতো? হুজুরদের। হুজুরদের হতো পঞ্চায়েতগুলো। 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে। 4 20 80টা ছেলে, পঞ্চায়েতে লাঠির জোর কার বেশি হবে? বুঝতে পারে না। আমি বললে খারাপ বলবি, আমি যুক্তি দিয়ে বুঝাচ্ছি। বাবা, সন্তানকে দান করেন, সকলে বলুন আল্লাহ। আপনি চলুন, আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারামখোর তাবিজ লেখে, অথচ হারামখোর নামাজ পড়ে না। আমি জায়গার নাম বলবো না। এইখান থেকে, রায়না থেকে, শ্যামসুন্দর থেকে আপনি একবারই খুঁজেলেন আরামবাগ পর্যন্ত, বেরিয়ে যাবে মালটা। কোথায় আছে? সমঝদারোं के लिए ইশারা কাফি है। যারা জানে তারা ঠিক বুঝতে পেরে গেছে। এক ওয়াক্তের নামাজ পড়ে না। আমি সেইখানে মাগরিবের নামাজ পড়েছি, বাপ বেটা, আর মাজারের পাশে, মসজিদের পাশে গাছতলায় বসে হারামখোর তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বলে ওর নামাজ কি হলো? বলছে হুজুরের নামাজ মুখস্থ। ও যেমন মুখস্থ নামাজ, হারামখোর মুখস্থ মার খাবে, কেলানি চালিয়ে যাবে উদুম ফেরেশতারা। শুনলেন? আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, একবার হাদিস কোরআনের স্টাডি করবেন। বায়োডাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, পৃথিবীতে আল্লাহ নবীর থেকে দামি মানুষ আর কেউ হতে পারে? কথা বলেন জোরে না। যদি না হয় মৌলবীদিকে জিজ্ঞেস করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের হাদিস, নবীজির শেষ ওয়াক্তের জিন্দেগির শেষ ওয়াক্তের নামাজ নবীজি পড়বেন। নবীজি অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নেবেন। এই অবস্থায় দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন, নবীজি নামাজ পড়ালেন। আল্লাহর কসম, ওই অবস্থাতে নবীজির নামাজ মাফ হয়নি। এ হারামখোরের আওলাদ মসজিদের পাশে বসে হারামখোর বলছে আমার নামাজ মাফ আছে। তাকে মানুষ সমাজের পীর বলছে। এগুলো পীর নয়, এগুলো কানার দাজ্জাল। এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, মা বোনেদিকে হেফাজত করুন। চলুন, আপনাকে দেখিয়ে দেবো। পেপারে অ্যাড দিচ্ছে, পোস্টার দিচ্ছে, কার্ড ছাপিয়েছে, কার্ডের মধ্যে লেখা আছে কারুর যদি বউ পালিয়ে যায় 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। কারুর ছেলে পালিয়ে গেলেন 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয়। আমি বলেছি আল্লাহ, মোদিজিকে বলবো এদিকে হায়ার করুন। নীরব মোদি আর বিজয় মালিয়া কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে, হারামখোরকে বল 72 ঘন্টার মধ্যে নিয়ে আয়। কথাটা বুঝতে পারেননি? তুই তো 72 ঘন্টার মধ্যে লোকের বউ এনে দিচ্ছিস, তো নীরব মোদীকে আর বিজয় মালিয়াকে আনতে পারবি না যারা টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেল? এদিকে ঝাঁটা জুতো করে মারুন। মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোঁকার প্রতারণা করছে। সমাজ এই প্রতারণায় ফেসে আছে। বিশেষ করে আমার মায়েরা বোনেরা ফেসে আছে। তোমার আল্লাহর প্রতি ভরসা নাই। আপনি দেখুন, আপনার বাড়িতে বালা মুসিবত এসছে, আপনি তাবিজ আর পানি পড়ার দ্বারা সলভ করতে চাইছেন।
আর আপনি যদি আমার মতো কানা বেগুনের কাছে আসেন, কানা বেগুন মৌলবীর কাছে যান, সে কি বলবে? তোমার ঘরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একদিন আমি যাব। বলে হুজুর আসুন, বিরাট কষ্ট, বরকত নাই, বালা মুসিবতের শেষ নাই। বলে ঠিক আছে কালকে যাব। হজরত ঘর দেখতে এসে ঘরে বসে কি বললেন, বিরাট গোলমাল তো, চোখ বন্ধ করে তুই কি বুঝলিবে? বলে হ্যাঁ, ও বুঝে গেছে কাশফের মাধ্যমে এমন কাশফ করেছে। হয়ে গেল, কি করতে হবে? বলে ঘর বন্ধ করতে হবে। চারখানা ভাঁড় পুঁতছে, 4টা গজাল পুঁতে দিচ্ছে, দিয়ে বলছে 10,000 টাকা লাগবে। কি ব্যাপার? তোমার ঘরে বরকত আসবে। এবার গজাল পুঁতে আর ভাঁড় পুঁতে যদি বালা মুসিবত দূর হতো, তাইলে আমাদের মৌলবীদের ঘরে আর বালা মুসিবত আসতো না। ঠিক কিনা কথা বলে? যদি বলেন আপনাদের ঘরে কই বালা মুসিবত, কে বললে আসে না? 6 মাস আগে আপনাদের কাছের মানুষ মৌলবী শওকত সাহেব মাদ্রাসায় গোসল করতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ফেটেছিল। এটা কি আল্লাহর তরফ থেকে বালা মুসিবত নয়? মুসিবত আল্লাহর তরফ থেকে এসছে। আর আল্লাহ সবর করলে ঠিক করবে। কি করতে হবে আপনাকে? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যদি তোমাদের কাছে বালা মুসিবত আসে, আমি আল্লাহ দিই। কখনো তোমাদের জানের ক্ষতি করি, কখনো মালের, কখনো খেতিবাড়ির, কখনো ব্যবসা বাণিজ্যর। আর আমি লক্ষ্য রাখি অবাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বাপ মরে গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। সন্তান মরে গেছে, আল্লাহ সবরে জমিল দান করো। ব্যবসায় ঘাটতি চলছে, আল্লাহ সবর দাও, ব্যবসায় বরকত দাও। আল্লাহর কাছে কাঁদু। আমাদের তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, তো বড় লোক তো আমি আগে হব। রাইস মিলগুলো তোদের হবে কেন? সব তো মৌলবীদের হতো। কথাটা বুঝতে পারেননি? তোদের হতো এখানে, রাইস মিলগুলো তো সব আমাদের হতো। বোকা বুদ্ধি নেই। তোমার ইমামের বেতন 5,000 আর তুমি প্রত্যেক দিন 50,000 ইনকাম করো। তুমি লিখছ ইমামের কাছে বরকতের তাবিজ। তোমার থেকে বড় দুর্ভাগ্যবান পৃথিবীতে কে আছে? তোমার মন্দা যাচ্ছে, মন্দা যেতেই পারে। শুনে নেন, যারা মনে করছেন আমার যেন খারাপ সময় না যায়, সব সময় ভালো যায়, ওরে নেমো খারাম। সব সময় ভালো যদি যায়, তোমরা আল্লাহকে ভুলে যাবে। আপ আর ডাউন হলে, যেদিনে ব্যবসা ডাউন থাকবে, আল্লাহ ব্যবসায় বরকত দাও। যেদিনে আপ হবে, আল্লাহ তোমার শুকর আদায় করছি, আজকে অনেক টাকা লাভ হয়েছে। কথাটা বুঝতে পারেননি? এটার নাম হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। আপনি পাবেন। যে মায়েরা ভাবছেন মৌলবীদের তাবিজে পানি পড়ায়, তেল পড়ায় ছেলে হয়, তারা কান খুলে শুনে যান। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমি আমার ইচ্ছামতো সন্তান দান করি। আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমাকে পীর বলছে, আমি আল্লাহকে বলে দেবো। শুনবে, আমার মোবাইলে রেকর্ডিং আছে। কার? একটা উত্তরপ্রদেশের একটা মৌলবী। আচ্ছা বলুন তো, এখানে আমরা মৌলবীরা এতজন বসে আছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমরা সম্মান করি না? করি না? সম্মান করি, মারাত্মক। তিনি একজন পৃথিবীর দামি মানুষ, জ্ঞানী গুণী, জবরদস্ত ওলি। কিন্তু শুনেলেন, এই ওলির কিরামত বলতে গিয়ে যেন নবীকে ছোট করা না হয়। এই ওলির কিরামত বলতে গিয়ে যেন সাহাবীদেরকে ছোট করা না হয়। শুনেলেন, উত্তরপ্রদেশের একজন বয়ান করছে। কাদের বক্তা? নিজেকে বলছে मैं अहले सुन्नतुल জামাত पे चलने वाला हूं। কি বয়ান করছে শুনেলেন? আমার কাছে রেকর্ডিংটা আছে বয়ানটা। एक ऐसे जमाना था जब बिना उजू के बड़ा पीर अब्दुल कादिर जिलानी के नाम ले लेते तो लोग मर जाते थे।
এমন একটা যুগ ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে লোক মারা যেত। বলুন নাউজবিল্লাহ। এর থেকে বড় বড় পীরের উপরে তহমত আর কিছু হতে পারে না। এর থেকে বড় মিথ্যাচার পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঘটনা শুনেলেন, আবার বলছে শুধু এটা লয়, এখনকার জামানায় বিনা উজুতে যদি কেউ বড় পীরের নাম নেয় তাহলে তার ঘরে বরকত কমে যায়। নাউজবিল্লাহ বলেন। এর থেকে বড় বেহুরমতি কথা আর কিছু হতে পারে? বিনা উজুতে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে বাড়িতে বরকত কমে যায়, তাহলে তো আমার রসুলের নাম নিলে ভিখারি হওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রসুল আপ না বড় পীর আপ? কথা বলে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে উঁচু, তিনার তো দূরের কথা। শুনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একা নয়, পৃথিবীর এরকম যতগুলো ওলি আছে শুধুমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলো যোগ্য হতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? কেন? নবীজি বলেছেন হযরতে আবু বকরের জন্য তুমি হচ্ছে সিদ্দিক, সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। হযরতে উমরের জন্য নবীজি বলেছেন আমার পরে যদি আল্লাহ নবুওয়াতের দরজা খুলে রাখতেন তো হযরতে উমরকে নবুওয়াত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি সত্য হয়, এই সাহাবীর জন্য এরকম হাদিসে কিতাবে কোনো ঘটনা আসেনি, আর তুমি বানিয়ে বড় পীরের নামে ঘটনা লিখে দিলে। এইগুলো হচ্ছে ইসলামের কলঙ্ক, ইসলামকে মিটিয়ে দেওয়া। ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। এটা মাথায় রাখবেন। আজকে যারা এসে বসেছেন, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এখানে হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন। হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন। আমার পেছনে কেউ আছে? সামনে নেই। যদি আপনাদের গ্রামে থাকে, এলাকায় থাকে, কালকে সকালে জিজ্ঞেস করবেন। ইয়াসিন ভাই বলে গেছে মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার রাস্তা। কত বললাম? 430 থেকে 450 কিলোমিটার রাস্তা। একটা মাজার পাবেন না, একটা মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে খুব জোর হলে 30 আর মনে হয় এই 65 কিলোমিটার হবে আমার বাড়ি থেকে, পুরসা থেকে 65 হাজারের বেশি মাজার আছে। বিশ্বাস করে জিজ্ঞেস করবেন হাজী সাহেব দিকে যে মক্কা থেকে মদিনা গেলেন 430 থেকে 450 কিলোমিটার, কটা মাজার দেখেছিলেন? এইটা একদিকে রাখুন। দ্বিতীয় কথাটা শুনেলেন, যারা হজ করতে গেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা তোমার মতো টেনার চাদর নয়, আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আচ্ছা, আপনারা শুনেছেন হাজিরা যারা যায় নবীর কবরে মুরগি নিয়ে গিয়ে চড়ায়, মান্নাত করে? কথা বলে না? কোনো হাজি দেশি মুরগি ভরে নিয়ে যায় যে আমি আল্লাহ নবীর কবরের জন্য মান্নত করেছি? করে না। গুটকাখোর জিলাপি হুজুর শোনো, নবীর কবরে কেউ মান্নত করে না। হযরতে উমরের কবরে কেউ মান্নত করলো না, হযরতে আবু বকরের কবরে কেউ মান্নত করলো না, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে কেউ মান্নত করলো না। আর তুমি বলছো মান্নত করা জায়েজ আছে? কোরআন খুলেন সূরা বাকারা, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে।
ঠাকুরের সামনে যে প্রসাদ রাখা হয় সেটা হালাল না হারাম? কেন? আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে। যদি আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে প্রসাদ হারাম হয়, তুমি আল্লাহ বাদ দিয়ে পীরের নামে মান্যত করবে, কি করে হালাল হতে পারে? 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাহ করলেও সেই প্রাণীটার হালাল হবে না, যেহেতু আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা হয়েছে। দ্বিতীয় নম্বর শুনে নেন, পরের আয়াতটা বুঝতে পেরে যাবে। এই মাজারের কবরের সামনে, মাজারের সামনে, গাছতলায়, ঠাকুরের সামনে এই মালগুলোকে আল্লাহ কতটা ঘৃণিত করেছে। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ফামানি তুররা গায়রা বাগিন, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় পৌঁছে গেছে যে আপনি না খেলে মারা যাবেন, খাবার কিচ্ছু নাই, না খেলে আপনি মারা যাবেন, এমন জায়গায় পৌঁছেছেন। আপনি কি করবেন? আপনার চোখের সামনে মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিনরা। দুটো প্লেট আছে, একটা প্লেটে শুয়োরের মাংস, একটা প্লেটে আছে আপনার মাজারের পরা মুরগির মাংস। বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন শুয়োরের মাংস 2 পিস খেয়ে প্রাণ বাঁচাবে, কিন্তু ওই মাজারের পড়া মুরগিটা খাওয়া যাবে না। কত ডেঞ্জার বুঝলেন? কত ডেঞ্জার। হ্যাঁ, আপনি যদি বলেন আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হলেন, আমি মসজিদে আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করে গোটা গ্রামবাসীকে খানা করে খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে ফার্স্ট হলে আমি সিয়ারা বাজার মাদ্রাসায় 500 টাকা দেবো, জায়েজ আছে। আমার ছেলে যদি ফার্স্ট হয় আমি সিয়ারা বাজার মাদ্রাসায় একটা ছাগল দেবো আল্লাহর রাস্তায়, জায়েজ আছে। কিন্তু পীরের নামে, খাজা বাবার নামে, আপনার দাতা বাবার নামে, মাজারের নামে জায়েজ নাই। যারা আছেন তারা হকিকত জানেন। এই চৈত্র মাস পড়বে রমজান মাসে, রমজান মাসে চৈত্র পড়বে না? পড়বে না। ফাল্গুন মাসের 28 তারিখ থেকে আল্লাহ যদি করায় রোজা আরম্ভ হয়ে যাবে। 11ই মার্চ হয়তো ভোরে ভাত খেতে হতে পারে, 12ই মার্চ একটা রোজা হবে। চলুন আপনাদিকে বলে দিই, আমাদের পশ্চিম বাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে, দাতা বাবার মাজার। সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের পাতরচাবড়ি বলে একটা জায়গায়, সেখানে একটা বড় মাজার আছে। সেই মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হচ্ছে দাতা বাবা। দাতা আল্লাহকে ছাড়া কেউ কি বলা, কথা বলেন, চলবে না। দাতা, দাতাকে একমাত্র আল্লাহ। অনেকজন গাড়িতে লিখে রেখে দিয়েছে দাতা বাবার না, দাতা বাবার দান। হারাম এই শব্দটা লেখা শিরকি শব্দ, এই শব্দ লেখা শিরকি শব্দ। দেনেওয়ালা মালিক সকলে বলুন কে? আল্লাহ একমাত্র দেনেওয়ালা, বাকি পৃথিবীতে দেনেওয়ালা কেউ নেই। তাই আল্লাহ ব্যতীত অপরের কাছে তুমি ভালো মন্দ চাইতে পাবে না। এই পাথরচাবড়িতে আপনি চলুন, আপনাকে দেখিয়ে দেবো। মেলার সময় যাবে, ছেলে মেয়ে একসাথে যায়। আমি চ্যালেঞ্জ দিলাম, বেরেলভি ভাইদের সব থেকে বড় মুফতি, তার নাম হচ্ছে আহমদ রাজা খান বেরেলভি, যাকে তারা ইমাম বলে মানে, যাকে তারা মাসলাকে আলা হযরত বলে। সেই আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়াই লিখেছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। একটা গেল। দ্বিতীয় নম্বর, চলুন সামনে যদি এগিয়ে যান, সামনে পড়বে ফুরফুরা। ফুরফুরা আছে না নাই? হ্যাঁ, কদিন আগে আমি এক জলসায় কিয়াম করিনি বলে ফুরফুরার কটা খৈনিকর আর জিলাপিকর হুজুর আমাকে গালি দিচ্ছিল, দাঁড়াইনি বলে। তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি। আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি, ওখানকার যিনি সব থেকে বড় পীর, তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। তিনি তিনার ওসিয়তনামায় লিখেছেন
মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এরপর চলুন, পাথর চাপড়িতে যে মেয়েরা যাচ্ছে আর হারাম কাজ করছে না হালাল? কথা বলে হারাম কাজ যাওয়া জায়েজ নাই। যে মেয়েরা, শুনেলেন, স্যাম্পল ভাবে বুঝায়। আপনাদের এখানে কবরস্থান আছে না? না এলাকায় আছে, প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে। আচ্ছা শুনেছেন, স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? কথা বলে না, স্ত্রী যেতে পাবে না, নিষেধ আছে শরীয়তে। যে কোনো তবকার লোক হোক, জিজ্ঞেস করুন, শরীয়তে জায়েজ নাই। বাপ মরে গেলে বিটি যেতে পায় না। বাপ মরে গেলে যদি বিটি কবরস্থানে যেতে না পায়, স্বামী মারা গেলে স্ত্রী যদি না যেতে পায়, আমি ইয়াসিন মারা গেছি, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথাটা বুঝতে পারেননি তো? তোমার কাছে তোমার বিবির হক, তোমার বিবির কাছে তোমার হক বেশি না পীরের হক বেশি? যে বলবে পীরের হক বেশি, তাইলে তোর বউ যেতে পাবে, অসুবিধা নাই, তাইলে তোর জন্য অসুবিধা নাই। কিন্তু তাছাড়া মাজারে নারীদের যাওয়া হারাম। আপনি কবর জিয়ারত করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই দেখবেন আমাদের দেশের লোকরা বলে বেরেলি শরীফ বলা যাবে না, শরীফ বলা যাবে না বেরেলিকে। আজমির শরীফ বলে, শরীফ বলা যাবে না আজমিরকে, মোটেই বলা যাবে না। কাবা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস। আচ্ছা